আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওর যেটা টপিক সেটা হলো জিএসটি বা গুচ্ছ ভর্তি পরীক্ষায় চান্স পাওয়ার জন্য একটা টেকনিক আপনাদের এখন শিখাই দিব। এই একটা টেকনিক যদি আপনি ভালো করে ফলো করতে পারেন তাহলে সামনে যে সময়টা আছে এই সময়টা কাজে লাগানোর মাধ্যমে আপনি জিএসটি বা গুচ্ছতে একটা সিট নিশ্চিত করতে পারবেন। এবং জিএসটি বা গুচ্ছতে কিন্তু সায়েন্স আর্টস কমার্সের একসাথে প্রায় 14,000 শিক্ষার্থী কিন্তু এখানে চান্স পাওয়ার সুযোগ পায়। যেহেতু এখানে 19টা বিশ্ববিদ্যালয় মিলে একটা ভর্তি পরীক্ষা নেয়, এই একটা ভর্তি পরীক্ষা ভালো করে দেওয়ার মাধ্যমে আপনি কিন্তু গুচ্ছে চান্সটা নিশ্চিত করতে পারবেন। তো কোন টেকনিকটা অবলম্বন করবেন সেটা নিয়ে এখানে একটু আলোচনা করি। তো আলোচনা শুরুর আগে একটু বলে দেই, তো যারা এখনো জিএসটিতে আবেদন করেনি তারা অবশ্যই আবেদন করে ফেলবেন, কারণ জিএসটির কিন্তু আবেদনের বেশি সময় নাই। অর্থাৎ এই 24 তারিখ, আর মাত্র 2 দিন সময় আছে। 24শে ডিসেম্বর কিন্তু গুচ্ছের আবেদন শেষ হয়ে যাবে। তো যারা এখনো গুচ্ছে আবেদন করেননি অবশ্যই আবেদন করে ফেলেন, কারণ আপনাদের ডিসেম্বরের 24 তারিখে কিন্তু লাস্ট ডেট। তো এই জন্য আজকের ভিতরেই বা কালকের ভিতরেই অবশ্যই আবেদন করে ফেলবেন। তো এখন যদি আলোচনা করি এই চান্স পাওয়ার জন্য অবশ্যই আগে আপনাকে মানবন্টন সম্পর্কে জানতে হবে, যে কোন সাবজেক্টে আপনি কিভাবে পড়বেন। তো অলরেডি আপনারা মানবন্টন জানেন, তারপরে একবার একটু বলে দিই। যারা এ ইউনিটে পরীক্ষা দিবেন সেক্ষেত্রে ফিজিক্স 25, কেমিস্ট্রি 25, ম্যাথ 25, বায়োলজি থেকে 25 মার্কের প্রশ্ন আসবে। যারা মানবিকে পরীক্ষা দেবেন সেক্ষেত্রে বাংলা 35, ইংলিশ 35, জিকে থেকে 30। যারা বাণিজ্যতে পরীক্ষা দেবেন তাদের বাংলা 15, ইংলিশ 15, হিসাব বিজ্ঞান থেকে 35 আর ব্যবসায় সংগঠন থেকে 35 মার্কের প্রশ্ন আসবে। অর্থাৎ টোটাল 100 মার্কে এমসিকিউ পরীক্ষা নেওয়া হবে, সময় দেওয়া হবে 1 ঘন্টা। আর পরীক্ষা কিন্তু আপনাদের শর্ট সিলেবাসে অনুষ্ঠিত হবে, আর ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটর ইউজ করতে পারবেন না। আর যারা এখন আবেদন করেননি আবেদন যোগ্যতা এখানে দেখে নেন। অর্থাৎ এই বছর কিন্তু সায়েন্সের শিক্ষার্থীরা টোটাল 7 পয়েন্ট হলে আবেদন করতে পারবে, মানবিকের শিক্ষার্থীরা 6 পয়েন্ট হলে আবেদন করতে পারবে, বাণিজ্য শিক্ষার্থীরা 6.25 হলে আবেদন করতে পারবে। এবং গুচ্ছে কিন্তু স্ব ইউনিটে পরীক্ষা দিতে হবে। তার প্রশ্ন হলো চান্স পাওয়ার জন্য তাহলে কোন একটা টেকনিক ভালো করে আপনি ফলো করবেন, অর্থাৎ এই কোন টেকনিকটা ফলো করার মাধ্যমে আপনি গুচ্ছে চান্সটা নিশ্চিত করতে পারবেন। তো গুচ্ছে চান্স পাওয়ার জন্য এখন একটা টেকনিক আছে। এতদিন অনেকে পড়াশোনা করছেন বা অনেকে আবার নতুন করে পড়াশোনা শুরু করতে যাচ্ছেন, অনেকে মেডিকেলে পরীক্ষা দিচ্ছেন, এখন চাচ্ছেন গুচ্ছে একটা সিট নিশ্চিত করা। তারা এখন যেটা করবেন, তারা জিএসটির কোশ্চেন ব্যাংকটা চাষে এখন বেশি সলভ করবেন। কারণ এখন বেশি পড়তে গেলে দেখা যাবে যে সব কিছু মানে ভালোভাবে প্রিপারেশন নিতে পারবেন। এর জন্য একটা টেকনিক, সেটা হলো জিএসটির কোশ্চেন ব্যাংক বাজার থেকে কিনে ফেলে সেই কোশ্চেন ব্যাংকটাই ভালো করে সলভ করা। যখন আপনি জিএসটির কোশ্চেন ব্যাংক কিনবেন, বাজারে বিভিন্ন পাবলিকেশনের বই আছে, আপনার কাছে যেই বইটা ভালো লাগে দোকানে যেয়ে দেখে শুনে আপনার যেটা ভালো লাগে আপনি সেটা কিনবেন। অর্থাৎ জিএসটির কোশ্চেন ব্যাংকটা খুব ভালো করে ফলো করতে হবে। সেক্ষেত্রে জিএসটি একটা কোশ্চেন ব্যাংক কিনলেন, কেনার পরে আপনাকে এই জিএসটির কোশ্চেন ব্যাংক থেকে আপনাকে চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা টাইপ এখন আপনাকে পড়ে ফেলতে হবে। আপনি যখন জিএসটির কোশ্চেন ব্যাংকটা কিনবেন সেখানে দেখবেন ওই কোশ্চেন ব্যাংক বা জিএসটির সহায়ক বই, কিছু জায়গায় দেখবেন সহায়ক বই লেখা আছে। তো চেষ্টা করবেন যেগুলো সহায়ক বই সেই সহায়ক বইগুলো নেওয়া। ওই সহায়ক বইয়ের ভিতরে দেখা যায় কোশ্চেন ব্যাংকগুলো অ্যাড করে দেওয়া থাকে, অর্থাৎ বিভিন্ন ইয়ারে যে প্রশ্নগুলো আসছে সেগুলো অ্যাড করে দেওয়া থাকে। তো আপনি জিএসটির যে সহায়ক বইটা কিনবেন সেই সহায়ক বইটা যখন আপনি ওপেন করবেন তখন দেখবেন প্রথমে কিছু থিওরিটিক্যাল বা তথ্য বেস কিছু প্রশ্ন আছে, সে তথ্য বেস প্রশ্নগুলো একবার করে রিডিং করে ফেলবেন। তো সাধারণত দেখা যায় জিএসটি যারা এ ইউনিটে পরীক্ষা দিবেন, ফিজিক্সে যদি 25টা প্রশ্ন থাকে তার ভিতর দেখা যায় যে 20 থেকে 21টাই ম্যাথমেটিক্যাল প্রশ্ন আসে, আর 3 থেকে 4টা থিওরিটিক্যাল বা মুখস্থ টাইপের প্রশ্ন আসে। তো সেক্ষেত্রে ওই থিওরিটিক্যাল যে তথ্যগুলো দেওয়া থাকবে সেগুলো প্রথমে রিডিং করে মুখস্থ করে ফেলবেন, তো ওগুলোতে বেশি প্যারা হবে না। বাট সমস্যা যেটা হয় সেটা হলো ওই ম্যাথ রিলেটেড যে প্রশ্নগুলো, যে ফিজিক্সের যে ম্যাথ রিলেটেড প্রশ্ন আসে, কেমিস্ট্রির যে ম্যাথ রিলেটেড প্রশ্ন আসে, তো সেগুলো সলভ করতে যে অনেকের সমস্যা হয়। তো আপনার কাজ হবে এই যে কী ধরনের ম্যাথগুলো আসতেছে, কোন টাইপের ম্যাথগুলো আছে সেগুলো আপনি টাইপ অনুযায়ী কভার করে ফেলবেন। আপনি যখন ফিজিক্স পড়াশোনা শুরু করবেন, ফিজিক্সের আপনি কথা ভেক্টর চ্যাপ্টারটা পড়তেছেন, তখন দেখবেন ভেক্টর চ্যাপ্টারের 4 থেকে 5টা টাইপ আছে। ওই 4 থেকে 5টা টাইপ ঘুরে ফিরে দেখা যায় আপনার গুচ্ছ ভর্তি পরীক্ষা আসে। তো আপনি ওই 4 থেকে 5টা টাইপ কিভাবে সলভ করতে হয় বা ওই টাইপের কী ফর্মুলা আছে সেই ফর্মুলাগুলোও সাথে করে ফেলবেন। আর যখন ফর্মুলাগুলো সলভ করবেন তখন হ্যান্ড ক্যালকুলেশনটাও শিখে ফেলবেন, কারণ গুচ্ছ ভর্তি পরীক্ষা আপনাকে ক্যালকুলেটর ইউজ করতে দিবেন। এর জন্য হ্যান্ড ক্যালকুলেশন যদি আপনি দক্ষ হন গুচ্ছতে কিন্তু ভালো করতে পারবেন। আর যখন ওই হ্যান্ড ক্যালকুলেশন করবেন কিছু ম্যাথে দেখবেন শর্টকাট আছে, এই শর্টকাটগুলো শিখে ফেলবেন। এই শর্টকাটগুলো কীভাবে শিখবেন, হ্যান্ড ক্যালকুলেশন কীভাবে শিখবেন, এটা টেকনিকটা একটু পরে আমি শিখিয়ে দিচ্ছি। বাট আপাতত আপনাকে এই হ্যান্ড ক্যালকুলেশন এবং শর্টকাটে অবশ্যই গুরুত্ব দিতে হবে, কারণ আপনি যত বেশি শর্টকাটে এক্সপার্ট হবেন তত আপনি দ্রুত অ্যান্সার করতে পারবেন। কারণ গুচ্ছে কিন্তু আপনাকে সময় বেশি দিবে না, কারণ এখানে 100টা এমসিকিউ, এই 100টা এমসিকিউ সলভ করার জন্য
আপনাকে সময় দেওয়া হবে হলো 60 মিনিট। তার মানে প্রত্যেকটা এমসিকিউর জন্য আপনি 35 থেকে 40 সেকেন্ড করে সময় পাবেন। তো এই অল্প সময়ের ভিতরে সলভ করতে গেলে অবশ্যই শর্টকাটটা শিখতে হবে এবং রিভিশনের জন্য অবশ্যই যথেষ্ট একটা সময় আপনাকে রাখতে হবে। এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে তাহলে শর্টকাটটা আপনি কীভাবে শিখবেন? কারণ শর্টকাটটা যখন আপনি শিখবেন তখন অবশ্যই এই শর্টকাটগুলো ইউজ করার সাথে সেটা অ্যাপ্লিকেশন বা সেটা কীভাবে আপনি অ্যাপ্লাই করবেন সেটা আপনাকে শিখতে হবে। কারণ আপনি শর্টকাট শিখলেন বাট সেটা কীভাবে প্রয়োগ করবেন সেটা যদি বুঝতে না পারেন তাহলে কিন্তু আপনাকে ভর্তি পরীক্ষায় কিন্তু আপনি ভালো করতে পারবেন না। আর অবশ্যই শর্টকাট ইউজ করার সময় যে হ্যান্ড ক্যালকুলেশনগুলো আছে সেই হ্যান্ড ক্যালকুলেশনগুলো শিখবেন, বিশেষ করে বিভিন্ন ধরনের বর্গমূলের মান নির্ণয় মুখে কীভাবে আপনি বের করবেন বা বিভিন্ন ধরনের দশমিকের গুণ ভাগ কীভাবে করবেন এই ট্যাকটিকগুলো শিখে রাখবেন। কারণ ভর্তি পরীক্ষায় দেখা যায় যে অনেকের কাছে অনেক প্রশ্ন কমন আসে বাট পরীক্ষা হলে অ্যান্সার করতে যায় আর অ্যান্সার নিয়ে আসতে পারে না। এর জন্য অবশ্যই আপনাকে হ্যান্ড ক্যালকুলেশনেও এক্সপার্ট হতে হবে। তো যারা যাচ্ছেন এই শর্টকাট ট্যাকটিকগুলো আমাদের মাধ্যমে শেখা বা হ্যান্ড ক্যালকুলেশনগুলো ভালোভাবে শেখা বা প্রত্যেকটা চ্যাপ্টারের টাইপগুলো ভালোভাবে শিখে গুচ্ছের জন্য অন্তত ভালো একটা প্রিপারেশন নেওয়া, তারা চাইলে আমাদের ভার্সিটি ক গুচ্ছ টার্গেট কোর্সে ভর্তি হতে পারেন। এটা আমাদের একবার নতুন ব্যাচ 20 তারিখ থেকে শুরু হয়েছে, অর্থাৎ ডিসেম্বরে 20 তারিখ থেকে আমরা নতুন ব্যাচ শুরু করছি। মাত্র একটা ক্লাস হয়েছে, আবার সামনে কিন্তু প্রতিনিয়ত ক্লাস হবে। তো এখানে আপনি ভর্তি হলে একবারে প্রথম থেকে আপনি ক্লাসগুলো করতে পারবেন। আর এখানে ভর্তি হলে আপনার প্রত্যেকটা চ্যাপ্টারে যেহেতু আমরা আলাদা ক্লাস নেব, প্রত্যেকটা চ্যাপ্টারের টাইপগুলো কীভাবে সলভ করতে হয় সেটা আপনি শিখতে পারবেন। শর্টকাট ট্যাকটিকগুলো আপনাকে শেখাই দেওয়া হবে। পরীক্ষা হলে প্রশ্ন আসলে সেই প্রশ্ন কীভাবে সলভ করতে হয় সেটাও কিন্তু আমরা ক্লাসের মাধ্যমে দেখাই দেবো। এখানে টোটাল 55টা ক্লাস হবে। এই 55টা ক্লাস আপনি ঘরে বসে অনলাইনে কিন্তু দেখতে পারবেন, অর্থাৎ অনলাইনে ক্লাস করে আপনি শতভাগ প্রস্তুতি গুচ্ছর জন্য কিন্তু নিতে পারবেন। এবং এখানে ভর্তি হলে শুধুমাত্র যে আপনি ক্লাস করতে পারবেন তা না, ক্লাসের পাশাপাশি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির সাজেশনের পিডিএফগুলো কিন্তু পেয়ে যাবেন। তো যারা ভর্তি হতে যাচ্ছেন, যেহেতু নতুন ব্যাচ, আপনাদের কথা চিন্তা করে 25 তারিখ অর্থাৎ ডিসেম্বরের 25 তারিখের ভিতরে যারা ভর্তি হবেন তারা 50% ডিসকাউন্টে এই 2000 টাকার কোর্স মাত্র 1000 টাকা দিয়ে কিন্তু ভর্তি হতে পারবেন। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 1000 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে ভর্তি করে নেওয়া হবে। এবং আশা করি আমাদের কোর্সে ভর্তি হয়ে একবার প্রথম থেকে ক্লাস করার মাধ্যমে ভালো একটা প্রিপারেশন নিতে পারবেন। কারণ এখানে ভর্তি হলে আপনার জিএসটির কোশ্চেন ব্যাংকটা সলভ যেমন হয়ে যাবে, এই একটা টেকনিক অবলম্বন করার মাধ্যমে আপনি কিন্তু চান্স নিশ্চিত করতে পারবেন। আমাদের জিকে কোর্স আছে, কোর্স ফি 1000 টাকা। আমাদের এক্সাম ব্যাচ আছে বিজ্ঞান, মানবিক, বাণিজ্যের জন্য। এখানে এক্সাম ব্যাচ আছে। এক্সাম ব্যাচে ভর্তি হলে টোটাল 85টা এক্সাম দিতে পারবেন এবং এক্সাম ব্যাচে ভর্তি হলে সকল বইয়ের পিডিএফ কিন্তু পেয়ে যাবেন। এবং আমাদের এই কোর্সগুলোতে ভর্তি হলে আপনার জন্য যে প্রস্তুতি সেটা শতভাগ কিন্তু হয়ে যাবে। এবং লাস্টবার গুচ্ছে যেই শিক্ষার্থী প্রথম হয়েছিল সে কিন্তু আমাদের এই ভার্সিটি ক গুচ্ছ টার্গেট কোর্সের শিক্ষার্থী ছিল, অর্থাৎ আমাদের এখানে অনলাইনে কোর্স করে গুচ্ছতে কিন্তু প্রথম স্থান অর্জন করছিল। তো আপনিও যদি ভালো একটা প্রিপারেশন নিতে চান অবশ্যই আপনার উচিত হলো ভার্সিটি ক গুচ্ছ টার্গেট কোর্সে দ্রুত কিন্তু ভর্তি হয়ে যাওয়া। আর যেহেতু আবেদনের সময় বেশি নেই, অবশ্যই দ্রুত আবেদন করে ফেলবেন। আর পরীক্ষা কিন্তু সি ইউনিটের পরীক্ষা মার্চের 27 তারিখে, বি ইউনিটের পরীক্ষা 3 তারিখে, এ ইউনিটের পরীক্ষা 10 এপ্রিল অনুষ্ঠিত হবে। আর এই বছর যেহেতু গুচ্ছের নেতৃত্ব ইসলামিক ইউনিভার্সিটি দিবে, তো ইসলামিক ইউনিভার্সিটির কোশ্চেনগুলো কিন্তু স্ট্যান্ডার্ড মানে কোশ্চেন হয়। একটু ভালো করে পড়াশোনা করলে আপনি সর্বোচ্চ মার্ক কিন্তু তুলতে পারবেন। এবং গুচ্ছে কিন্তু দেখা যায় অনেক কম মার্কেও চান্স পাওয়া যায়। এর জন্য প্রস্তুতিটা ভালো হতে হবে। অনেক জায়গায় পরীক্ষা দিবেন বাট যদি প্রস্তুতি ভালো না হয় তাহলে রেজাল্ট কিন্তু ভালো করতে পারবেন না। বাট প্রস্তুতি যদি আপনার ভালো হয় তাহলে পরীক্ষা দিলে আপনি আপনার স্বপ্নটা কিন্তু পূরণ করতে পারবেন। এই জন্য নিজের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য, বাবা মার মুখে হাসি ফোটানোর জন্য অবশ্যই উচিত হলো গোছানো একটা প্রস্তুতি নেওয়া। যেহেতু এপ্রিল মাসে পরীক্ষা হবে, তার মানে এখনও প্রায় আপনি 3 মাস মতো সময় পাবেন। এই 3টা মাস বা এই 90 দিন যারা কাজে লাগাবে তারাই কিন্তু দিন শেষে চান্সটা নিশ্চিত করবে। তো আমি মনে করি আপনি এই সময়টা অবশ্যই কাজে লাগাবেন, নিজের সর্বোচ্চ এফোর্টটা দিবেন আর আমাদের কোর্সে ভর্তি হয়ে সেরা একটা প্রস্তুতি নেবেন। সকলের জন্য অনেক শুভকামনা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।